নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সুন্দর একটা মুখরোচক রেসিপি নিয়ে, যা হলো ফুলকপির ডাটা চচ্চড়ি। ফুলকপির ডাটাগুলো আমরা ফেলে না দিয়ে ঠিক এইভাবে একবার রান্না করে খেলে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপির ডাটা, নিয়ে নিয়েছি একটা বেগুন, একটা মূলো, বরবটি আর একটা আলু। মূলোর থেকে শাকটা আমি আলাদা করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার মূলোর খোসাটা ছাড়িয়ে তারপরে কেটে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এখন মূলোটা আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এখন কেটে নিচ্ছি ফুলকপির ডাটা। ফুলকপির ডাটাগুলোও ঠিক একই সাইজ করে কেটে নেব আর কাটার সময় মাঝখান থেকে এইভাবে একটু আলাদা করে দেবো। এতে করে ডাটার মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার দেখো ডাটা মূলো ঠিক এরকমভাবে কেটেছি। এবার কেটে নিচ্ছি বরবটি। বরবটিটাও ঠিক একই রকম সাইজ করে কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি বেগুন আর কেটে নেব একটা আলু। আলুটাও ঠিক এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই রান্নাটা করার জন্য আমার সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর সঙ্গে কেটে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি 50 গ্রাম ডালের বড়ি। এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা একটু গরম হলে এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িটা ঠিক এরকম লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ তেল। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। বন্ধুরা, এখানে বেগুন বাদে সব সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এর সঙ্গে যদি বেগুনটা দিয়ে দিই তাহলে বেগুনটা আগেই সেদ্ধ হয়ে একবারে মিশে যাবে, তার জন্য বেগুনটা পরে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু ভেজে নেব। এরকম মুখরোচক চচ্চড়ি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আর এই চচ্চড়ি রান্নায় কিন্তু খুব একটা মশলার প্রয়োজন নেই, সামান্য মশলাতেই রান্নাটা হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। এখন সব কিছুর সঙ্গে বেগুনটাকেও ভেজে নেব। এখন সব কিছুর সাথে বেগুনটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা বুঝিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই চচ্চড়ি রেসিপি কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষে আগে থেকে বেটে রেখেছিলাম। এখন যে বাটিতে সর্ষে বাটা ছিল সেই বাটিটা ধুয়েই আমি মোট 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এখন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো। এখন ডালের বড়িটা এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন কিন্তু ফুলকপির ডাটা সহ সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ডালের বড়িগুলো একটু ভেঙে দেব। এই রান্নাটা কিন্তু ডালের বড়িটা ভেঙে চচ্চড়ির সঙ্গে মিশে গেলেই খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার চিনিটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা, শীতের দিনে এরকম কোনো চচ্চড়ি রেসিপিতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন ধনেপাতাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমাদের ফুলকপির ডাটা চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।